হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি রহমান স্যার। তোমাদেরকে সবাই আন্তরিক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো। দেখো, হতাশ হবে না। তুমি যতদিন তোমার শরীর সুস্থ আছো, তুমি পড়তে পারছো, অনেস্টলি পড়ছো, তুমি জেনে রাখো আমার দ্বারা কিছু হবে এবং এর শেষটা দেখে ছাড়তে হবে। এই নয় হলো না, এই নয় হচ্ছে না, এই নয়। কম্পিটিশন পরীক্ষায় সবচাইতে বড় একটা ব্যাপার হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরে আজকে 2খানা এমসিকিউ হলো, আজ সাপোজ, তারপর 50খানা হলো, 100খানা হলো। এই যে ব্যাংকে তোমার টাকা জমছেন, টেকনিক্যাল নন টেকনিক্যাল, এবং হতে হতে প্রতিদিন এমসিকিউ পড়ছো, থিওরি পড়ছো, এমসিকিউ পড়ছো, থিওরি পড়ছো, এমসিকিউ পড়ছো, জমা হচ্ছে, ডাউট ক্লিয়ারিং করছো। সেমিস্টারে পড়া একরকম কলেজে, আর কম্পিটিশন পরীক্ষার পড়া আলাদা রকম। তাই তোমাকে তৈরি হতে হবে, তৈরি হয়ে 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 সেই জায়গায় পৌঁছাতে হবে। যারা পৌঁছে গিয়ে যখন দেখবে যারা চাকরি পাচ্ছে, চাকরি পাচ্ছে না, খুব একটা ডিফারেন্স নেই। কিন্তু আমাদেরও অনেক জায়গায় হয়েছে এরকম, ভালো ভালো জায়গায় গিয়ে আমরা হয়তো রিটেনে কোয়ালিফাই করতে পারিনি, একটা হতাশার মধ্যে ছিলাম। কিন্তু দেখছি তারপরে এই পরীক্ষায় আমাদের প্রথম দিকে ভালোভাবেই র্যাঙ্ক করেছে। মানে আমি আগের পরীক্ষাতেও হয়তো কিছু নম্বরের জন্য পাইনি। পড়াশোনা চালিয়ে যাও একদম সিস্টেমেটিকভাবে। তুমি একটা রুটিন তৈরি করো, ডেলি রুটিন করো। আমি কত ঘন্টা পড়বো, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 6 ঘন্টা, সেটা তুমি কন্টিনিউ করো। আমাদের সবচাইতে বড় খারাপ জিনিস কি, আমরা 10 দিন পড়ি, 2 দিন পড়ি না, 3 দিন পড়ি না। এইটা নয়, তোমাকে ডেলি পড়াশোনা করতে হবে, ডেলি, একদম ডেলি। যেদিন তুমি জানবে যে আমি চাকরি পেয়ে গেছি, খবরটা আসবে, সেদিন থেকে তুমি পড়াশোনা কমাতে শুরু করবে, একদম বন্ধ করবে না। কেন নেক্সট আবার ফার্দার যারা ডিপ্লোমা আছে, বিটেক করবে কিংবা ডিপার্টমেন্টাল এক্সাম দেবে, যাই হোক, এইসব তোমাদের যেমন মাথায় থাকে, এর চেয়ে তোমরা জানো ভালো করে সব কিছু। আমার একটা ছোট অ্যাডভাইস, পড়াশোনার সঙ্গে থাকো। আর যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আছো, দেখছো আমি কি লিখেছি, WBSEDCL। আমাদের যে ইলেকট্রিক যে ডিপার্টমেন্ট আছে, প্রথমে একটাই ছিল, প্রথমে ছিল হচ্ছে SAB, স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। তারপরে তার আগে ছিল না, আর জেনারেশন একটা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন তখন একসঙ্গে ছিল। আর হচ্ছে তোমার হচ্ছে জেনারেশন বলতে হলে PDCL ভাগ হয়ে গেল। WBSEDCL যেটা হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাই অফিস বলি, কিংবা কাস্টমারের সঙ্গে যেগুলো একদম জড়িত। প্রত্যেক দেখবে জায়গায় আছে CC অফিস, আর কি কাস্টমার কেয়ার অফিস। সেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট লাগে, জুনিয়র ইঞ্জিনিয়ার থাকে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকে। লাস্ট 2017 সালে বার হয়েছিল। তারপরে বিগত বিভিন্ন রকম প্রবলেমের জন্য, ইন্টারনাল প্রবলেমের জন্য বার হয়নি। তবে শীঘ্রই আমরা বিশ্বস্ত জায়গা থেকে শুনতে পেয়েছি, খবর নিয়েছি, খুব তাড়াতাড়ি কিন্তু WBSEDCL কিন্তু বার হবে, এবং ভ্যাকান্সি 300-র ওপর, 300-র নিচু নয়, 300-র ওপর। তাই তোমাদেরকে, কারো যে ড্রিম থাকে WBSEDCL, অতি অবশ্যই তোমাদেরকে সিস্টেমেটিকভাবে পড়াশোনা করতে হবে। কেন, এখানে টোটাল কোয়েশ্চেনে হচ্ছে 50 নম্বর হচ্ছে টেকনিক্যাল, 50 নম্বর নন টেকনিক্যাল, 50 নম্বর টেকনিক্যাল, 50 নম্বর নন টেকনিক্যাল। নন টেকনিক্যালের মধ্যে GK, GI, ম্যাথ যা থাকে তাই থাকবে। এখানে একটা জিনিস অ্যাড হবে, ইংলিশ। প্রত্যেকবারই হয়, ইংলিশে তোমাকে কোয়ালিফাই করতে হবে। ইংলিশ অ্যান্ড বেঙ্গলি থাকে, ইংলিশ থাকে। ইংলিশে কোয়ালিফাই করতে হবে তোমাকে। কোয়ালিফাই না করলে তুমি যদি ওখানে 100-র মধ্যে 90-এর মধ্যে 85 পেয়ে যাও, তোমার রিজেকশন হয়ে যাবে খাতা। তাই ইংলিশ তোমাকে তৈরি হতে হবে। আর বাকি টেকনিক্যাল 50 নম্বর আমি ফোন নেব। আমাদের হচ্ছে অভিষেক স্যার আছেন, তোমরা অনেকেই জানো, আমাদের সেন্টারে পড়াতে আসেন। উনি সার্কিট থিওরি এবং পাওয়ার সিস্টেমের মাস্টার বলা যায়। হ্যাঁ, তা ওনার কাছে আমি ফোন নেব। উনি অলরেডি WBSEDCL সার্ভিস করেন আর কি। ওনার কাছ থেকে আমি এই গাইডটা নিয়ে নেবো। তার আগে আমি কিছু কথা বলে রাখি আর কি। এজ লিমিট হচ্ছে 27 ছিল লাস্টবার। এবার যদি মানে কোভিডের পর সব কিছু এজ যদি বাড়ানোর ব্যাপার থাকে, তা 30 ইয়ার্স হতে পারে মেবি। ইন্টারভিউ এখানে PSC যেমন ইন্টারভিউ 100 নম্বর থাকে, এখানে ইন্টারভিউ কিন্তু 30 থেকে 40 নম্বর। তাই তোমরা যদি ভালোভাবে একদম রিটিনটা যদি ভালো করে মারতে পারো, চাকরি পাক্কা কনফার্ম একদম, ঠিক আছে। আর এটা খুব অফিস ডিউটি, ভালো জব আর কি, আর খুব তাড়াতাড়ি বার হচ্ছে। তাই তোমাদেরকে তৈরি হতে হবে। আমি চলে যাব অভিষেক স্যারের কাছে, আমি ফোন নেব। অভিষেক স্যার কী বলে, তোমাদের কী অ্যাডভাইস দেয় এই নিয়ে। হ্যাঁ, গুড ইভিনিং অভিষেক স্যার।
গুড ইভিনিং। স্যার আমি একটু ভিডিও বানাচ্ছি আর কি, ওই ছেলেপেলেদেরকে একটু ইনফরমেশান দেওয়ার জন্য। আপকামিং যে WBSCDCL বার হবে, আমি নন টেকনিক্যালটা বলে দিয়েছি। একটু ওভারঅল গাইড প্লাস হচ্ছে টেকনিক্যাল কীভাবে তৈরি করবে কম সময়, মানে ধরে নাও 6 মাস হাতে আছে আর কি, 6 মাসের মধ্যে কীভাবে তৈরি করবে ছেলেপেলেরা যদি বললে ভালো হয়। প্লাস তুমি তো WBSCDCL আছো, প্লাস হচ্ছে আমাদের তুমি গোল্ড মেডেলিস্ট টিচার আর কি, তোমাকে নিয়ে আমাদের গর্ব। তাই একটু বলে দাও যে 50 নম্বর টেকনিক্যালের মধ্যে কি পড়বে, ইলেকট্রনিক্স কি পড়ার দরকার আছে না পড়ার দরকার নাই, কতটুকু পড়বে একটু আমাকে একটু গাইড করে দাও। তো লাস্ট টাইম যেটা এক্সামটা হয়েছিল ওর মধ্যে অলমোস্ট 50টা টেকনিক্যাল কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, টেকনিক্যাল পোর্শনের মধ্যে যেটা যেটা ইম্পর্টেন্ট আছে সেটা আছে ইলেকট্রিক্যাল মেশিন, পাওয়ার সিস্টেম, নেটওয়ার্ক আর মেজারমেন্ট। এই 4টে খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। আচ্ছা আচ্ছা। তাছাড়া ইলেকট্রনিক্স এর থেকেও মোটামুটি 5খানা কোশ্চেন থাকে, মানে অ্যানালগ আর ডিজিটাল মিক্স করে আর পাওয়ার ইলেকট্রনিক্স মিক্স করে মোটামুটি 50টার মধ্যে 5খানা কোশ্চেন ইলেকট্রনিক্স সেকশন থেকে থাকে, আর রিমেনিং 45টা কোশ্চেন আমাদের ইলেকট্রিক্যাল সেকশন থেকেই থাকে। তো তার মধ্যে থেকে যেটা এক্সপেক্ট করা যায় যে মেশিন, পাওয়ার সিস্টেম আর মেজারমেন্ট আর যদি এই নেটওয়ার্ক, এই 4টে পোর্শন যদি ভালো করে কভার থাকে তাহলে এই 45-এর মধ্যে থেকে 35 কোশ্চেন ইজিলি পাওয়া যাবে। আচ্ছা 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 আচ্ছা। এখানে কি নিউমেরিক্যাল লাস্টবার কি নিউমেরিক্যাল প্রবলেম কিছু ছিল না কি ব্যাপার? কিছু নিউমেরিক্যাল থাকেই, 4-5টা থাকবেই, মোটামুটি ছোট ছোট নিউমেরিক্যাল থাকে। হ্যাঁ, আর কিছু ফর্মুলাও থাকে, মানে ডাইরেক্ট কোনো কোশ্চেনের ফর্মুলা জিজ্ঞেস করে নিল যে এই ফর্মুলাটা কি হবে। তো এই টাইপের ফর্মুলা বেস কোশ্চেনও কিছু ছিল লাস্ট টাইম। তো এক্সপেক্ট করা যায় যে সামনে যখন হবে ভ্যাকেন্সি বেরোবে তখন এই কোশ্চেন গুলো অ্যারাইজ করতে পারে, এই টাইপের কোশ্চেন। আচ্ছা, এখানে তো ইন্টারভিউতে কম নাম্বার থাকে, পিএসসি মতো এত থাকে না। আমি 30 থেকে 40 নম্বর এরকম মার্কস ধরেছি, 30 নম্বর বোধহয় মোস্ট থাকে কিংবা 40 নম্বর ইন্টারভিউতে। মানে লাস্ট টাইম যখন হয়েছিল তখন রিটেন ছিল, তারপরে একটা সিপিটি টেস্ট ছিল, কম্পিউটার বেসড টেস্ট ছিল, তারপরে ইন্টারভিউ হয়েছিল। ও কম্পিউটার বেসড টেস্ট ছিল না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। লাস্ট টাইম একটা কম্পিউটার টেস্ট হয়েছিল যেটার মধ্যে এক্সেল, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড এটার উপরে একটা এক্সাম হয়েছিল। আচ্ছা আচ্ছা। ওরও একটা বিটেস্ট ছিল 20 মার্কস, মনে হয় যে 20 মার্কস ছিল বোধহয়। হ্যাঁ, আর হচ্ছে লাস্ট বার 20 মার্কস ওই দিকটা ছিল, আর মনে হয় 30 মার্কস ইন্টারভিউ ছিল। 30 নম্বরই হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এরমই থাকে। আর লাস্টবার যেটা হয়েছিল, হ্যাঁ লাস্টবার যেটা হয়েছিল অনেকে জিজ্ঞেস করে বিটেকরা ডাইরেক্ট, যারা বিটেক আছে তারাও অ্যাপ্লাই করতে পেরেছিল, তাই তো? লাস্ট টাইম বিটেক ডাইরেক্ট এলিজিবল ছিল। এবার রিক্রুটমেন্ট না বেরোলে তো বোঝা যাচ্ছে না যে কিভাবে থাকবে। যাক, লাস্টবার যেভাবে সিলেবাসটা ছিল ওইভাবে ছেলেমেয়েরা পড়াশোনা শুরু করুক, তারপরে যদি কিছু চেঞ্জ হয় তখন সেটা ওই সময় করে দেওয়া যাবে। মানে আমি আশা করি যদি আমাদের স্টুডেন্টরা আসে, আমাদের বোস স্টাফ ইঞ্জিনিয়ার্সে, তাহলে তুমি আছো, অঞ্জন স্যার আছেন, প্রশান্ত স্যার আছেন, আরও দেবাশিস স্যার আছেন, আশা করি তোমাদের কাছ থেকে অনেকটা হেল্প পাবে, তোমরা তাদেরকে তৈরি করে ফেলতে পারবে, তাই তো না? কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, তাই দেখো স্যাররা আছে আমাদের সঙ্গে সবসময় গাইডে, তোমরা এসো, আশা করি স্যাররা তোমাদেরকে তৈরি। ঠিক আছে, অশেষ ধন্যবাদ এই ইনফরমেশান দেওয়ার জন্য, আবার পরে কথা হবে। থ্যাংক ইউ স্যার। যাক, তোমরা শুনলে অভিষেক স্যার কী বললো। এই স্যারই, অভিষেক স্যার হচ্ছে আমাদের মানে গোল্ড মেডেলিস্ট আর কি, এমটেকে ডিসেলে চাকরি করেন আর কি। তাই উনি পড়াতে আসেন, সার্কিট থেকে একদম জল ভাত করে দেয় আর কি। আর বিভিন্ন টিচার আছে, একজন টিচার না, এখানে অনেক টিচার আছে, অনেক নোটস পাবে, থিওরি পাবে, এমসিকিউ নোটস পাবে। এবং এখানে কোর্স শেষের দিকে, কোর্সের চলাকালীনই হচ্ছে, কোর্স যখন চলতে থাকবে তখন প্রত্যেকটা সাবজেক্টের উপরে তোমার 20, 15, 25 নম্বরের কোয়েশ্চানের টপিক অনুযায়ী এমটি হবে, মক টেস্ট হবে। আর মানে আমাদের পুরো কোর্স শেষ হয়ে যাবে, কোর্স শেষ হলে আমরা বলি প্রত্যেক ক্ষেত্রে 100 নম্বর করে 10খানা টেস্ট হবে। তাই দেরি না করে তোমরা চলে এসো। আমাদের অ্যাডমিশান, আমাদের একটা ব্যাচে অনেকে জিজ্ঞেস করে কতগুলো স্টুডেন্ট পড়ে, আমাদের একটা ব্যাচে 30 জনের বেশি, 30 থেকে 40 জনের বেশি স্টুডেন্ট থাকে না, পড়ায় না। তাই তোমরা চলে এসো, তোমাদেরকে তৈরি করার দায়িত্ব আমাদের, আমি আছি। তোমার হচ্ছে সামনেই নতুন ব্যাচ আরম্ভ হয়েছে, এই ব্যাচে তোমরা অ্যাডমিশান নিয়ে নাও। আশা করি তোমরা অনেক কিছু ইনফরমেশান পেলে। এরপরে যদি তোমাদের কোনো ইনফরমেশান দরকার থাকে কিছু, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, সেই অনুযায়ী আমাদের ভিডিও আমি বানাতে আমাদের সুবিধা হবে।
ওকে বাই।